ব্রাজিলে বাংলাদেশিদের বসতি বহু পুরনো। এই দেশটিতে বহু বছর আগে থেকে বাংলাদেশিরা আসছেন, থাকছেন, ব্যবসা বাণিজ্য করছেন এবং নিজেদের ভাগ্য বদলানোর চেষ্টা করছেন। আবার অনেকেই এই দেশটি ব্যবহার করে আমেরিকার বহু জায়গায় গিয়ে নিজেদের প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাই ব্রাজিল বাংলাদেশিদের একটি পরিচিত, পছন্দের গন্তব্য হিসেবেই পরিচিত অনেক দিন ধরে। কিন্তু সেখানে এসে এখন বাংলাদেশিদের এই যারা কাজ করছেন, বিশেষ করে অভিবাসী হয়েছেন, তারা কিন্তু নিজেরা একদিনে এই জায়গায় পৌঁছতে পারেননি। তাদের সংগ্রাম করতে হয়েছে। কেউ কেউ এসে বছরের পর বছর এখানে সাধারণ শ্রমিক বা কর্মী হিসেবে কাজ করেছেন। ফুটপাতে দাঁড়িয়ে জিনিসপত্র বিক্রি করেছেন, পানি বিক্রি করেছেন, কিংবা নিজেরা নানাভাবে নিজেদের জীবন সংগ্রামের সাথে যুক্ত ছিলেন। আস্তে আস্তে তারা ভাগ্য বদলেছেন, নিজেরা ব্যবসায়ী হয়েছেন, দোকান দিয়েছেন। এমনকি শুধু সাও পাওলো, রিও কিংবা সান্তোস নয়, আরো অনেক শহরে গিয়ে বাংলাদেশিরা নিজেদের ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। ব্রাজিলের এই গন্তব্য নিয়ে বাংলাদেশিদের মধ্যে নানা রকমের আগ্রহ আছে। অনেকেই প্রশ্ন করেন কিভাবে ব্রাজিলে যাওয়া যাবে, কিভাবে সেখানে থাকা যাবে, সেখানকার কাগজপত্রই বা পাওয়া যাবে কিভাবে। এর সমাধান হয়তোবা একদিনে এক ভিডিওতে দেওয়া সম্ভব নয়। তাই বলে রাখি, যারা এই দেশটিতে অভিবাসী হতে চান কিংবা আসতে চান, তাদের কয়েকটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে। প্রথমত হচ্ছে, আপনি কার মাধ্যমে সেখানে যাচ্ছেন, কি কাজে আপনাকে সেখানে নেওয়া হচ্ছে এবং আপনার কাগজপত্রের গ্যারান্টি সে কিভাবে দিচ্ছে। সবচেয়ে ভালো হয় যদি একজন পরিচিত কারো মাধ্যমে আপনি এখানে অভিবাসী হতে পারেন। কারণ ব্রাজিলে কাজ রয়েছে, বাজার রয়েছে, ইনকামের সুযোগও আছে, কিন্তু সেটা যদি ব্যাটে বলে ম্যাচ করতে না পারে কিংবা সেটা যদি কোনোভাবে একসাথে মিলতে না পারে, তাহলে আপনি বিপদে পড়বেন, আপনার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাবে। তাই আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন কিংবা আজকের এই তথ্যগুলো শুনছেন, তারা যদি সতর্কতার সাথে সেই বিষয়গুলোকে ধরতে পারেন, আয়ত্তে নিতে পারেন বা করতে পারেন, তাহলে পরে ব্রাজিল আপনাদের নিরাপদ গন্তব্য হবে এবং সেটাই আমি চাই। ভালো থাকবেন সবাই।